হাই ফ্রেন্ড, আমি অসীমা আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। আর আজকে আমি বানিয়েছিলাম পটলের দোরমা। আর এই পটলগুলো না খুবই ছোট ছোট সাইজের ছিল, তো ঘরে পটল ছিল, একটু নতুনত্বভাবে করার চেষ্টা করেছিলাম। তাই ভাবলাম পটলের দোরমা বানাই, অনেক দিন বানাই না। তার জন্য দেখো পটলের খোসাগুলোকে ছাড়াই নিয়ে কেটে ভেতরের যে বীজগুলো ছিল সেগুলোকে বের করে নিয়েছি, নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি যে পুরটা তৈরি করব তার জন্য চিংড়ি মাছ আর পটলের ভেতরের যে বীজ ছিল সেই বীজগুলোকে ভেজে নেব। আর একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে সেদ্ধ করার পর একটু গ্রেট করে নিয়েছি, সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। আর পটল পোস্ত, পটল সর্ষে দিয়ে খাওয়া, এছাড়াও পটলের ঝোল, এইসব তো অনেক কিছুই করেছি। ভাবলাম আজ একটু পটলের দোরমা বানাই। দেখো পুরটা রেডি হয়ে গেছে, এবার পটলের ভেতরে পুরটাকে ভরে ফেলেছি। আর পটলগুলো সত্যি খুব ছোটো ছোটো ছিল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বড় বড়, ফ্রিজ থেকে বার করার পর দেখলাম খুবই ছোটো ছোটো। তারপরে কড়াইতে আবার তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর এখানে আমি দিয়েছিলাম বাদাম, পোস্ত, সর্ষে বাটা, আর তারপর এর মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি টমেটোর পেস্ট, একটু চিনি দিয়েছি স্বাদ মতন। মশলাটা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর যে বাদাম বেটে রাখার যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতন ফুটে আসলে যে পটলগুলোকে পুর ভরে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে আর একটু ফুটে আসলেই নামিয়ে নেব। দেখো কালারটাও কি সুন্দর হয়েছিল না, আর খেতেও সত্যি খুব দারুণ হয়েছিল। আর উপর দিয়ে দেখো ফুটে এসেছে, উপর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখতে কি সুন্দর হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও।